বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা সময়কে ছাড়িয়ে আজও মানুষের হৃদয়ে বেঁচে আছেন। আজ আমরা দাঁড়িয়ে আছি বাংলা সাহিত্যের কিংবদন্তি সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের স্মৃতি বিজড়িত সেই ঐতিহাসিক স্থানে। মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন 1847 সালের 13 নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে। তিনি ছিলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ গদ্যশিল্পী, নাট্যকার এবং প্রাবন্ধিক। বাংলা সাহিত্যে মুসলিম সমাজ থেকে উঠে আসা প্রথম দিকের শক্তিশালী ঔপন্যাসিকদের মধ্যে তিনি অন্যতম। তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ বিষাদ সিন্ধু বাংলা সাহিত্যে এক অমর সৃষ্টি হিসেবে বিবেচিত। কারবালার মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে লেখা এই উপন্যাস আজও পাঠকদের আবেগে ভাসিয়ে নিয়ে যায়। এছাড়াও তিনি লিখেছেন জমিদার দর্পণ, রত্নবতী, গাজী মিয়ার বস্তানি সহ অসংখ্য কালজয়ী সাহিত্যকর্ম। সালে বেগম খালেদা জিয়া মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র শুভ উদ্বোধন করেছিলেন। ড্রোনের চোখে দেখা এই স্থান শুধু একটি স্মৃতিকেন্দ্র নয়, এটি আমাদের সাহিত্য ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। চারপাশের এই নীরব পরিবেশ, পুরনো স্থাপনা আর ইতিহাসের ছোঁয়া যেন এখনো অনুভব করা যায় এখানে। একজন লেখক কখনো হারিয়ে যান না, তিনি বেঁচে থাকেন তার শব্দের মধ্যে। এটাই সেই স্থান যেখানে জড়িয়ে আছে বাংলা সাহিত্যের ইতিহাস। মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধুর অমর লেখক। ইতিহাসকে কাছ থেকে দেখতে ঘুরে এলাম তার স্মৃতিকেন্দ্র। ইতিহাস কখনো পুরনো হয় না, সাহিত্য মানুষের আত্মাকে বাঁচিয়ে রাখে। একজন লেখকের মৃত্যু হয় কিন্তু তার শব্দের মৃত্যু হয় না। বই শেষ হয় কিন্তু অনুভূতি থেকে যায়। বাংলা সাহিত্যের এক জীবন্ত ইতিহাস মীর মোশাররফ হোসেন। কলম কখনো মরে না, একজন লেখক বেঁচে থাকেন তার সৃষ্টির মধ্যেই। আর সেই কারণেই আজও বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন মীর মোশাররফ হোসেন।